সজনে দিয়ে ডাল খাবো, সজনে দিয়ে ডাল খাবো, কুমড়া খাবো, ইলিশ দা, নুরুরে মারবে গোয়া, রমনা থানার পুলিশ দা, নুরুরে চিনলি না তোর গুরুরে, নুরুরে চিনলি না তোর গুরুরে। নুরুর অবস্থা এরকম হবে। হিন্দুদের পূজায় মন্ডলে গিয়া তোমরাই সেজদা দেও, আর আমরা করলে বলো বেদাত শিরিক। এখন তোমাদের বড় আলেম বড় নেতাই সেজদা দিচ্ছে। উনি আর কেউ না, উনি একজন জামাতে ইসলামের নেতা। জামাতের কোন নেতা বইলে যা, কোন এলাকার নেতা? দাড়ি টুপি এলা দেখছো স্যার, জামাতের নেতা হয়ে গেছে না? বইলে যা কোন এলাকার নেতা জামাতের, প্রমাণ দিয়ে যা। মোদির যারও সন্তানরা সারাদিন খাই রে, এই যে কেবল বোম খাইলাম, থাকতেই পারবো না। গেলে আরেক সমস্যা হয়ে যাবে। তোমার কাজ তুমি করো, কথা বাদ দিয়ে তুমি যেটা খাবা ওটা খাও। খায় না গেলে রাতে থাকতে পারো না। রাতে চা পারলাম করে রেখে স্যার সারাদিন খাই নি, দুইটা না দিলে থাকতে পারবে না স্যার, থাকতেই পারবে না। তাই ওই জায়গায় স্যারও আছে, স্যারও জানে যদি না টান দেয় দুইটা থাকতে পারবে না, কারণ স্যারের অভ্যাস আছে, আগের থেকে স্যারের অভ্যাস আছে, এই কারণে স্যারে জানে, এই কারণে তারা দুইটা টান দিতে দিচ্ছে, বুঝছেন? এই হলো আমাদের দেশের পুলিশ। আসামি ধরতে যায়, আসামিরা সাহায্য করে, মাদকদ্রব্য নিয়ে ধরতে যায়, মাদকদ্রব্য সেবনে সাহায্য করে। এই জায়গায় যদি কোনো মাদ্রাসার ছাত্র হইতো বা দাড়ি টুপিওয়ালা হইতো, তারা মাজায় দড়ি বাইন্দা, এরপরে হাতে পায়ে শিকল বাইন্দা এরপরে নিত, কারণ তারা তো দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষকেরা, মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক হলে তাদেরকে জঙ্গি বলা হয়। তাদের মাজায় হাতে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে পরে ধরে নেওয়া হয়। কিছুদিন আগে দেখেন নাই, শিবির করার অপরাধে কোনো কিছু পায় নাই সাথে, তারপরও তার বাপ মারা সহ মাজায় রশি বেঁধে নিয়ে গেছে। অথচ এইখানে মাদকদ্রব্য সহ ধরছে, তারপরে তারা দুই টান দেওয়ার সুযোগ দেয়। এই হিসাবে আমাদের দেশের